কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে। এ অবস্থায় মঙ্গলবার রাতেও কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। টানা ষষ্ঠ রাতের এই গোলাগুলিতে হতাহতের খবর পাওয়া যায়নি, তবে চলমান উত্তেজনার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে দেশটির দুই আকাশ সীমায়। পাল্টাপাল্টি সিদ্ধান্তের প্রেক্ষিতে শুরুতেই ভারতের এয়ারলাইন্সগুলোর জন্য আকাশপথ বন্ধ করে দেয় পাকিস্তান। এরপরও কাশ্মীর সীমান্তে ভারতীয় বিমান বাহিনীর 4টি রাফায়েল যুদ্ধবিমান টহল দিচ্ছিল। এ সময় পাকিস্তানি যুদ্ধবিমান সেগুলোকে শনাক্ত ও ধাওয়াও করে। এতে রাফায়েল যুদ্ধবিমানগুলো পালিয়ে যায়। পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পিটিভি নিউজের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের খবরে বলা হয়, বুধবার ভারতীয় বিমান বাহিনীর 4টি রাফায়েল যুদ্ধবিমান অধিকৃত কাশ্মীরে টহল দিচ্ছিল। টহল দেওয়ার সময় দ্রুত ভারতীয় যুদ্ধবিমানগুলোকে শনাক্ত করে ফেলে পাকিস্তানি বিমান বাহিনী। পরে পাকিস্তানি বাহিনীর কঠোর পদক্ষেপের ফলে ভারতীয় রাফায়েল জেটগুলো আতঙ্কিত হয়ে পড়ে এবং তাড়াহুড়ো করে পিছু হটে। এদিকে কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতের নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর রাতভর তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণে ধ্বংস হয়েছে ভারতীয় সেনাবাহিনীর চেকপোস্ট ও বাংকার। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, ভারতীয় সেনারা বিনা উস্কানিতে ছোট অস্ত্রের গুলি চালিয়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলিবর্ষণ করে পাল্টা জবাব দেয় পাক বাহিনী। 30 এপ্রিল গভীর রাতে ভারতীয় চেকপোস্টে ধ্বংস করে তারা। এছাড়া ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের বেশ কয়েকটি বাংকারও কার্যকরভাবে ধ্বংস করা হয়েছে। এর আগেও পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করার পর 2টি ভারতীয় কোয়াডকপ্টার গুলি করে ভূপাতিত করেছিল পাকিস্তানি সেনাবাহিনী। বিশ্লেষকদের মতে, ভারতীয় আগ্রাসনের মুখে পাকিস্তানি সামরিক বাহিনীর এমন পরিমিত পদক্ষেপ দেশটির উচ্চমাত্রা অপারেশনাল প্রস্তুতির প্রমাণ দিচ্ছে। ওয়াহিদা পারভিন, আজকাল।